যেমন রোদ তেমন বৃষ্টি দুটোই ভীষণ রকম ভাবে গাছকে এফেক্ট করে। গাছের থেকে বেশি হলো গাছের ফুলগুলো যা হয় আর কি আমাদের। যেমন এই যে ফুলগুলো, এইগুলো তো এখন কার্নেশন, এই ফুল এই বর্ষাতে ঠিক থাকার কথা না, তবে আমি প্রত্যেক বছরই এই বছরের ফুল আগামী বছর পর্যন্ত রাখি। তো এখন এত বেশি বৃষ্টি হয়, সোজা যদি বৃষ্টি এইটার ভেতরে পড়ে, তাতে কি হয়, গাছটার গোড়াতে পচা লেগে যায় আর ফুলগুলোও একদম নষ্ট হয়ে যায়। আর বৃষ্টির ফোঁটাগুলো অনেক বড় বড় থাকে, ফুলের মধ্যে বাড়ি খেয়ে ফুলগুলো নষ্ট হয়ে যায়। তো আমি ভাবলাম যে বৃষ্টি সাইড থেকে আসলে, বৃষ্টি সাইডের থেকে বৃষ্টি পড়লে অসুবিধা নেই, পড়ুক, তাতে গাছ বরং ভালোই থাকে, ঠান্ডা থাকে। আর আরেকটা জিনিস হলো, কিন্তু সোজা যাতে বৃষ্টিটা না পড়ে, সেই জন্য যদি যেসব গাছগুলো আমরা ফুল হলে পরে, আর বর্ষাতে আরেকটা কথা হলো, বর্ষাতে যেসব ফুল হয় সেগুলোও কিন্তু বেশি বৃষ্টিটা সহ্য করতে পারে না। আবার এই যেমন আজকে 4-5 দিন খুব বেশি বৃষ্টি হয়ে আজকে খুব বেশি রোদ উঠেছে, এই রোদটাও সহ্য করতে পারে না ফুলগুলো। তো এই জন্য রোদটারও যাতে ফুলে প্রোটেকশন পায় একটা, ফুলটা এত রোদের তাপে ফুলটা কিরকম যেন আধা পোড়া এরকম হয়ে যায় বেশিরভাগ ফুল। তো এই জন্য আমি ভাবলাম গাছের উপরে যদি আমি এরকম ভাবে একটা সাপোর্ট দিয়ে দিই, যেটা নাকি ছাতার মতো থাকবে, আবার সাইডের থেকে আলো বাতাস সবই পাবে, এইরকম উঁচু জায়গায় থাকলে এরকম রোদও পাবে, আবার ওপর থেকে ডাইরেক্ট রোদটা পাবে না, সাইড থেকে রোদটা পাবে, এইরকম হলে পরে তাহলে গাছের ফুলগুলো আমাদের খুব ভালো থাকবে, অনেক দিন সময় পর্যন্ত এইগুলো টিকে থাকবে। তো আমি এই জন্য এই যে খুব মিনিমাম খরচে আর কি, একদম বলতে গেলে একদমই খরচ ছাড়া এই যে এইগুলো বানিয়েছি। এখন আমি দেখাচ্ছি, এই যে এইখানে আছে আমার একটা, যেমন নাক চাপার এই যে ছোট গাছের মধ্যে ফুল হয়েছে, ওপরে অনেকগুলো গাছ আছে যেগুলোতে এরকম ছোট ছোট গাছে ফুল হচ্ছে। তো এই নাক চাপা ফুল কিন্তু কদিন থাকে, কিন্তু এই যে রোদটা উঠেছে, এত রোদের তাপে ফুল এরকম, এই রোদের মধ্যে যদি 3-4 ঘন্টা, আমার তো ছাদে সকাল থেকে একদম সন্ধে পর্যন্ত রোদ লাগে, তো এই অবস্থায় থাকে যদি, তাহলে পরে এই সাইড গুলো সব পোড়া 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 হয়ে যায়। এইগুলোকেও, ছোট গাছগুলোকে, বড়গুলোকে দিতে হলে তো অনেক বড় স্ট্যান্ড লাগাতে লাগবে, কিন্তু সেটা তো আমার পক্ষে সম্ভব না। আর সব গ্রিন নেটের তলায় রাখাও সম্ভব না, এত এত গাছ। তো এই জন্য আমি এই একটা খুব একদমই লো কস্টে, যাতে একটা কিছু করতে পারি, দেখতেও খারাপ লাগবে না, আমি এটাকে আর একটু ডেকোরেশন করে দেব, বেশি করব না, তাতে জল আটকে থাকলে আবার টপ 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 করে পড়বে। তবে এইটা বেশি ছোট টব আছে, এটা বাইরে জল পড়ে যাবে। আর এটা আমি নিয়েছি, এই যে কি বলে এগুলো, সুপুরির যে পাতাটা থাকে, ওইটার যে খোল বলে আমাদের, এই সুপুরির খোল বলে, ওই জায়গাটা দিয়ে যে থালা বানিয়ে অনেক ঠাকুর বাড়ি টাড়িতে প্রসাদ দেওয়া হয়, এই সুপুরির খোলের থালা। এটা তো একদমই মিনিমাম খরচা, এইটা নিলাম। আর এইটা আমি একটা পলিথিনের ব্যাগ নিয়েছি, এই যে এরকম একটা পলিথিনের ব্যাগ অনেক থাকে আমাদের ঘরে, শাড়ি টাড়ি আসে, আরো জামা কাপড় আসে, এগুলোর মধ্যে এরকম পলিথিনের ব্যাগ পাওয়া যায়। আর নিয়েছি একটুখানি এই যে রশ্মি, এরকম সুতলি আর কি, সুতির। আর একটা জিনিস নিয়েছি আমি, আমাদের যে সর্ষের তেল আসে, এই সর্ষের তেলের এই যে ঢাকনা দুটো, আরেকটা
ওই আরেকটা এই যে পলিথিনের ব্যাগের অর্ধেকটা দিয়ে ফুল বানিয়ে দিয়েছি এটার মধ্যে আমি। এই যে তলায় এই যে একটা ঢাকনা লাগিয়ে দিয়েছি, আর উপরে এটার এই জায়গাটা দেখার সুন্দরের জন্য এটা লাগিয়েছি। তো এইরকম এইটা কেটে অর্ধেকটা কেটে আমি ফুল বানিয়ে দিয়েছি এখানে। এইখানটাতে সব এরকম যেটা নাকি বৃষ্টিতে নষ্ট না হয়ে যায়, গলে না যায়, পচে না যায়, বা জল আটকে না থাকে, এরকম পলিথিন টলিথিন জাতীয় জিনিস দিলেই ভালো হবে। কেন? তাহলে করে জলটা আটকেও থাকবে না, শুকিয়ে যাবে, নষ্টও হবে না। এগুলো ডিসকালার হয়ে যাবে কদিনে, কিন্তু তাও তো কিছুদিন তো থাকবে। আমি আরো আরেকটা জিনিস আছে যেগুলো নাকি ওই যে গিফটের প্যাকেট গুলো ইয়ে করে, ওইগুলোর যে একটা রাংতা মতো একটা ডিজাইন করা থাকে, ওই র্যাপিং পেপার গুলো দিয়ে যদি বানানো যায় তাহলে পরে ডিসকালার হবে না। আমি র্যাপিং পেপার আর খুঁজতে যাইনি, এখন আছে ঘরে, কোথায় করেছে হয়তো। এগুলো তো তখন আগে তো আর আমি এগুলো বানাবো করে ভাবিনি তো, ওইগুলো রাখিও নি গুছিয়ে। খুঁজলে হয়তো দু একটা পাওয়া যাবে। আমি আপাতত এই ব্যাগটা দিয়েই একটা বানিয়েছি, এখন আরেকটা বানিয়ে দেবো। একদম প্লেন সাদা থাকলে পরে দেখতে সুন্দর লাগবে না, এই জন্য এরকম করে নিয়েছি। আর নিয়েছি কটা বাঁশের কাঠ। এই যে এরকম করে আমি এখন এটাকে ভেতরে লাগিয়ে দিব, যাতে এরকম লাগালে পরে কি হবে, জিনিসটা আহ রোদে জলে বেঁকা টেকা হয়ে যায়, তো তা হতে পারবে না। তো আমি এখন এটাকে লাগিয়ে নিচ্ছি। এই এই যে ছুঁচগুলো, এইগুলো ওই মুদির দোকান টোকানে পাওয়া যায়। এগুলো বস্তা সেলাই করার জন্য যে ছুঁচ বললে পরে ওরা দেয়। এই যে এটা হলো বস্তা সেলাই করার ছুঁচ, এগুলো অনেক কাজে আহ, কাজ করা যায় এগুলো দিয়ে। এই যে এইরকম, তো এইটা আমি নিয়েছি। এখন আমি এটাকে ফুটো করে এটা দিয়ে খুব ইজিলি পার হয়ে যায়। এই যে এরকম আমি দেখাচ্ছি কেমন করে আপনারা এরকম করে করলে পরে, তো রোদে জলে ফুলগুলো নষ্ট হবে না, গাছটাও ভালো থাকবে। এই যেমন আমার এটা শীতের গাছ, কিন্তু আমি কি করি, যখন বৃষ্টি আসে বেশি তখন একবার ঘরে আনি, ঘরে আনি না, শেডে আনি। আবার যখন একটুখানি বৃষ্টি কমে তখন আবার বাইরে দিই। আবার বেশি রোদ হলে আবার ঘরে আনতে চেষ্টা করি। আবার রোদ কমলে তখন আবার বাইরে নিই। এই সমস্ত করাটা একটা ভেজাল হয়ে যায়। এই জন্য এই আপনারা যদি করতে চান, ইচ্ছে করলে ওই যে আমরা আহ একটা জিনিস ইউজ করি খাবারের থালার জন্য, যে প্লেট গুলো বিক্রি হয়, ওই প্লেট দিয়েও করা যায়, করা যাবে আর কি। টাইম প্লেট গুলো, যে ওই ওয়ান টাইম প্লেট গুলো দিয়েও করতে পারবেন। ওইগুলোর মধ্যে এরকম করে কাঠি লাগিয়ে তারপরে এইভাবে গিট দিয়ে নেবেন টাইট করে। আমি এই সুচ গুলো খুব ভালো। এটা এটা তো খুব শক্ত, কিন্তু এই যে শক্ত আছে, কিন্তু চটপট ঢুকে যায়। টেনে বের করে নিলে এরকম করে এই হয়ে গেল আমার বাঁধা। আমি এটাকে ওই পারে নেব, আরেকটা জিনিস করব আমি, যেটার জন্য নাকি একটা মাথাকে আমি ওই পারে নেব। বড় করে কাটি যদি লাগে,
এই জন্য বড় করে কাট। এটা ঠিক আছে, এখানে থাকলেই হয়ে যায়। এই মাথাটাকে আমি কেটে দিই যদি, তাহলে পরে আর ওই দিকটাতে আমার রাখতে হচ্ছে না। এখানটাতে আমি এই টুকরোটা রেখে দিলাম, এটা আমার পরে কাজে লাগবে। আর এই জায়গাটাতে আমি ভালো করে গিট দিয়ে নেব। টাইট করে গিট দিয়ে নিলাম। এগুলো একটু ভেতরে ঢুকিয়ে দিলে ভালো হবে মাথাগুলো, কেন নইলে ওই যেই প্যাকেটটা আমি দেব তলায়, সেটার তলা দিয়ে বেরিয়ে ডিস্টার্ব করবে। এটা আমার একটা সাপোর্ট হলো আর কি। আর এইখানে এটা রেখেছি আরেকটা কাজের জন্য, সেটা আমি পরে দেখাচ্ছি। এখন আমি এটাকে এই প্যাকেটের ভেতরে ঢুকিয়ে দেবো। পর্যাপ্ত বিশেষ কিছু না, একটু বুদ্ধি করে করলে পরে কিন্তু এই যে জলটাও পড়বে না, আর গাছের ফুল টুল গুলো ভালো থাকবে। তো আমি এখন এটাকে কেটে ফেলবো, এতখানি তো আমার লাগছে না। এই জায়গাটা কেটে ফেলবো। তো আমি এখন এটাকে এই যে একটা প্লাস্টিকের সুতো দিয়ে এই জায়গাটা আটকে দেব, যাতে ঝুলে না থাকে। সবটা দেখানোর দরকার নাই তো। এরকম করে প্লাস্টিকের সুতো হলে ভালো হয় আর কি, প্লাস্টিকের সুতো না হলে একটু মোটা উল টুল দিয়ে বেঁধে দিলেও হবে, কেন ভেতর দিকে তো জলটা যাবে না, কিচ্ছু হবে না। আহ ভেতরে অন্য সুতো বা উল যা খুশি দিয়ে এই এরকম বাড়তি যদি হয়ে যায়, আমার এটা অনেক বড় ছিল তো, কেটেও অনেকখানি বড়, সেই জন্য এইখানটাতে আমি আটকে দিয়েছি। এখন এই যে রয়ে গেল এগুলো, এগুলোকে একটা একটা সেলো টেপ দিয়ে আটকে দেবে। এই কোণা দুটো আমি সেলো টেপ দিয়ে আটকে দিলাম। তো আমার এইরকম হয়ে গেল এটা। এই যে এখন এটাকে আমি তিন টুকরো আমি আহ এই রশি থেকে কেটে তিনটে টুকরো নিয়ে নিলাম। এখন আমি এই যে ভেতরে বাঁশগুলো আছে এইগুলোর সাথে এইখান দিয়ে ঢুকিয়ে দেব। এই বাঁশের সাথে, এই বাঁশগুলোর সাথে ওই নিচে যে আহ, টবের সাথে সাপোর্ট থাকবে যেই বাঁশ, সেই বাঁশ আমি
লাগিয়ে দেব। এখানে আরেকটা লাগিয়ে দিই। এই যে এই যে বাঁশগুলো লাগিয়েছি, এগুলো এটার সাথে বাঁধা আছে এরকম করে। তো এই তিনটে আমি লাগিয়ে ফেললাম। আর ওপরে এই যে এইখানটাতে রশিগুলো আছে না, এই রশিগুলো আমি বের করে দেবো এখন। এখন আমি এই রশিগুলো বের করে দিলাম। বের করে এই যে তেলের শিশির ঢাকনা রেখেছি, ইচ্ছে করলে এইটাকে তলায় দিয়ে, এটাকে তলায় দেব, এটাকে উপরে দেব, ভালো লাগবে কোনটা দেখতে। ওইটার থেকে এরকম দিলেও ভালো লাগবে, জল জমে থাকবে এটাতে। এইটা এরকমই দিয়ে দিই, তলায় দিয়ে দিই এটা। এইখান দিয়ে আমি এটাকে ঢুকিয়ে দিলাম। এই রইলো। তার উপরে আমি ওইটা না দিয়ে এইটাই দিলাম। ওইটা ওপরে দিলেই ভালো হবে, হলুদটা। এইটাই দিলাম। যে সর্ষের তেলের শিশির মধ্যে এরকম লাগানো থাকে যে ভেতরে, এটাও বের করে নিয়েছি ওপরে দেওয়ার জন্য। এটার উপরে আমি এখন, যে দেখতে সুন্দর লাগে না তো, এই জন্য যেমন হোক অনেক কিছু বানিয়ে দেওয়া যায় ইচ্ছে করলে। আমি একটা যেমন তেমন করে একটা ফুল বানিয়ে দিয়েছি। পরে আরো ভেবেছি সুন্দর করে সাইড গুলোতে একটু ডেকোরেট করে দেব, যাতে দেখতে ভালো লাগে। আপাতত মাথায় বুদ্ধিটা এসছে, ভাবলাম আমিও বানাই, সবাইকে দেখাই। প্রথম প্রথম সবকিছুই এতটা ভালো হয় না, তো আমি এই জন্য চেষ্টা করি। এই জন্য আমি সবাইকে দেখানো হলো, আর আমার বানানোও হলো। মাথায় যেই বুদ্ধিটা এসছে সেটা চটপট না করে ফেললে আবার মাথা থেকে বুদ্ধিটা হয়তো বেরিয়ে যাবে। তো এই জন্য বানিয়ে ফেললাম চটপট করে। আপনাদের যদি মনে হয়, আমার তো মনে হয় ফুল, তারপরে যেসব গাছ বেশি জল সহ্য করতে পারে না বা বেশি রোদ সহ্য করতে পারে না, সেসব গাছের জন্য এরকম করে যদি আপনারা বানান, তাহলে পরে কিন্তু সত্যি সত্যি এটা যে একটা খুব একদমই বাজে বুদ্ধি হবে তা না, কিন্তু ভালো বুদ্ধি হবে। তো আমি এরকম করে ফুল কেটে নিলাম, একসাথে কেটে নিয়েছি। সমান হবে সবগুলো, কিন্তু সমান হলে তো ভালো লাগবে না দেখতে। সেই জন্য আমি এখন ওই কিছু ও, রেখে তারপরে আবার এইখান থেকে রেখে দেব। জোড়া লেগে রয়েছে। এরকম করে যেমন যার যেমন ভালো লাগে একটা ফুল বানানো আর কি, এরকম করে কেটে একটা ফুল বানিয়ে ফেললেই হয়ে যায়। তো এই দুটো পাপড়ি হলো আমার এক সাইজের, এই দুটো
এই যে এক সাইজের হলো, আর আমি এখন আর একটু ছোট সাইজের আবার বানাবো। বড়গুলো নিয়েছি একটু একটু এই যে একটু এটা বাইরে এটা মাঝখানে এরকম দিয়েছি যাতে দেখা যায় বেশি করে। আবার এইগুলো নিয়েছি, এগুলোকেও আমি এরকম আগে পিছে করে এরকম করে দিচ্ছি যাতে পাপড়িগুলো ভালো দেখা যায়। আমার এগুলো বেশি ভালো হয়নি সুন্দর করে কাটার মতো, এখন এতটা সময় দিলে পরে তো হবে না, সেই জন্য আমি কোনো রকমে কেটে দেখিয়ে দিচ্ছি আর কি। এগুলো একদমই ভালো হয়। এখন আমি এই যে ঢাকনাটা, এই যে রশিটা বাড়তি রেখেছিলাম পেছন দিকটাতে, ওইটাতে এই যে ঢাকনাটা ঢুকিয়ে গিট দিয়ে দিয়েছি। এখন আমি এইটাকে এইটা দিয়ে এটার মধ্যে ঢুকিয়ে দেব। এই ঢুকিয়ে দিলাম। এখন এই জায়গাটাকে আমি এরকম করে কিছুটা ইয়ে দিয়ে এটা আটকে দেবো আর কি, যাতে জল টল গিয়ে এটাকে ডিস্টার্ব না করতে পারে। কিন্তু এগুলো দেখতে সময় লাগে। এইরকম করে বানিয়ে দিলাম, এটা একটা ফুলের মতো হয়ে গেল। এখন আমি দেখাচ্ছি যে কিভাবে আমি এটাকে ইয়ে করব। এইটা আমি ভেতরে দিয়েছি, কিন্তু ছোট যে টব, এটা তবু আচ্ছা চলে কোনো রকমে, তাও বাইরে দিলে ভালো ছিল, কারণ এত ছোট টব এটাতে আমার গাছের গোড়াতে মাটি দেওয়া বা পরিষ্কার করা সবকিছুতেই, সার টার দেওয়া সবকিছুতেই প্রবলেম হয়ে যাবে। এই জন্য তবু এটাতে করা যাবে, কিন্তু এই যে এত ছোট টবে আমি যে নাক চাপার গাছটা লাগিয়েছি, এইটাতে যদি আমি ভেতরে 3টে বাঁশ লাগাই তাহলে পরে কিন্তু খুব প্রবলেম হয়ে যাবে। ভেতরে 3টে বাঁশ লাগালে এই যে নাড়াচাড়ির জায়গায় থাকবে না, এই যে এরকম হয়ে যাবে, গাছের ডিস্টার্ব হয়ে যাবে। সেই জন্য আমি বাঁশগুলো বাইরের থেকে এরকম করে বেঁধে এরকম করে বেঁধে তারপরে এই বাঁশের সাথে এরকম করে দিয়ে দেবো। তো আমি আগে বেঁধে নিই বাঁশগুলো। এখন এইভাবে নিচেরটা তো আমি ঘুরিয়ে বেঁধেছি, ওই জায়গাটা একটু দেখিয়ে দিও। ওই জায়গাটা আমি বাইরের দিক থেকে রশিটা ঘুরিয়ে পেঁচিয়ে বেঁধে দিয়েছি। আর ওপরে যে 3টে আমি ইয়ে রেখেছিলাম, 3টে রশি ঝুলিয়ে রেখেছিলাম, ওই রশিগুলো দিয়ে বাঁশের সাথে বাঁশের মাথাগুলো এই জায়গাটা এরকম করে বেঁধে দিচ্ছি। একটু বেঁকা হয়ে গেছে, ঠিক আছে হবে। এইরকম করে পেঁচিয়ে বেঁধে দিচ্ছি আমি এখন এটাকে এরকম করে বেঁধে দিলে একটু শক্ত করে বাঁধতে লাগবে, কেননা নইলে পরে হাওয়া টাওয়াতে ফেলে দিতে পারে, যাতে হাওয়াতে ফেলতে না পারে সেই জন্য একটু শক্ত করে বাঁধতে লাগে। আমি নিচটা আরেকবার দেখাবো, ওপরটা আমার বাঁধা হয়ে গেছে। তো এই আমি বানালাম, এইগুলো সাইড গুলোতে একটুখানি ওই যে র্যাপিং পেপার টেপার দিয়ে একটু ডিজাইন করে দিলে দেখতে ভালো লাগবে, করব। এই বাঁশগুলো দেখতে সুন্দর লাগছে না, এগুলোকেও একটু রং টং করে দিলে ভালো লাগবে।
এই যদি আমি বাঁশগুলোকে একটু রং করে একটু ডোরা কাটা বানিয়ে দিই, দেখতে অনেক সুন্দর লাগবে। সাদা দিয়ে এর মধ্যে একটু গোলাপি বা নীল কিছু দিয়ে ডোরা কাটা বানিয়ে দিলে দেখতে ভালো লাগবে। আর এইরকম করে করলে পরে তাহলে ফুলগুলো অনেক ভালো থাকবে, ফুলগুলোর স্বাস্থ্য ভালো থাকবে। আর গাছগুলো রোদ বৃষ্টি সবটাই পাবে, আবার কোনোটাই অতিরিক্ত হয়ে যে গাছের ক্ষতি হবে তা হবে না। ও এখন তাহলে আমার গাছটাকে জায়গা মতো নিয়ে রাখি, আর তারপরে অন্য কথা হবে। এখন নিয়ে যাই। তো এরকম ভাবে আপনারা করতে পারেন, একদমই বিনা খরচে। দেখতেও একটা একটু অন্যরকম লাগবে, একটু ডিজাইন ডিজাইন করে দিলে পরে ভালো লাগবে আরো। আর আমি তো এক্ষুনি শুধুমাত্র এই বুদ্ধিটা মাথায় এসছে বলে এটা করে দেখালাম। সাইডে ডিজাইন ডিজাইন করে দিলে দেখতে সুন্দর লাগবে, গাছও ভালো থাকবে, আর দেখারও একটা ছাদ বাগানের একটা বিশেষ আকর্ষণ হয়ে দাঁড়াবে এই জিনিসটা করতে পারলে। তো আপনারা করুন, খরচ কিছুই লাগে না। অবসর সময় বসে খুটুর মুটুর করে একটুখানি, বাঁশ না থাকে, সোজা সোজা ফুল গাছের ডালগুলো থাকে যে, ওইগুলো দিয়েও করা যাবে। আর তো সবই ফেলে দেওয়ার জিনিস, এগুলো আমরা রিসাইক্লিং করে এইরকম ব্যাপারটা বানিয়ে ফেলতে পারি, দেখতে সুন্দর লাগবে। আর এইসবগুলো দিয়েও সাইডে ডিজাইন করা যাবে, ভালোই হবে। তো কেমন লাগলো আমার এই আইডিয়াটা? আপনারা দেখে নিজেদের জন্যও করবেন, আর নিজেদের জন্য নিজেদের গাছে এরকম করে ছবি পোস্ট করবেন, দেখব সবাই, যদি ভালো লাগে আর কি আপনাদের। আমার মনে হয় আমার ফুলগুলো যেখানে হয়তো 3 দিন থাকতো, সেই জায়গায় হয়তো 7 দিন 10 দিন থাকবে, ফুলগুলো নষ্ট হবে না। এমনিতে বেশি রোদে বেশি বৃষ্টিতে ফুল কিন্তু বৃষ্টিতে পচে যায়, আর রোদে তো জ্বলে যায় একদম। সেই জন্য এরকম হলে পরে রোদও পাবে, আবার বৃষ্টিও পাবে, গাছেরও কোনো ক্ষতি হবে না। তো এরকম করলে পরে পয়সাও কিছু খরচা নেই, শুধুমাত্র একটুখানি বুদ্ধি করে করতে লাগবে। এরকম বড় টব হলে ভেতরে মাটির মধ্যে গুজে দিলেই কাঠিগুলো হয়ে যায়। আর ছোট টব হলে ওই রকম বাইরের থেকে রশি দিয়ে, ওই যে আমি বেঁধে দিয়েছি, এরকম রশি দিয়ে বেঁধে দেবেন বাইরের থেকে। আর এটা ফট করে লম্বা হয়ে যায়, তো এই জন্য একটু বেশি লম্বা বানিয়েছি। আর বড় হলে পরে আর একটু বড় সাইজের গাছ হয় যদি, তবে এত ছোট ইয়েতে তো হবে না, ওইটা একটু বড় পিচ বোর্ড হলে পরেও হবে। পিচ বোর্ড হলে পরেও কেটে টেটে করা যাবে। হার্ডবোর্ড গুলো কাটা অসুবিধা, প্লাইউডের কাটিয়ে আনতে পারেন যদি, প্লাইউড দিয়েও করা যাবে। তো এই সমস্ত একটুখানি অন্যরকম বুদ্ধি করা যায় আর কি, তাতে শীতের ফুলগুলো রক্ষা পায়। এই যে এই গাছগুলো আমার বেশি বৃষ্টিতে নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু আমার এগুলো বাঁচিয়ে রাখতে লাগবে। এই গাছটা আমার আজকে 4 বছর পুরনো গাছ, এই টবটার মধ্যেই আছে, 4 বছরের বেশিই হবে, 4-5 বছর তো হয়েই গেছে, এটা 2 বছর হয়েছে। তো এইরকম এই গাছগুলোকে আমার বাঁচিয়ে রাখতে লাগবে। কি বুদ্ধি করলে বাঁচিয়ে রাখা যায়, এই সব চিন্তা করতে করতে মাথায় এই সমস্ত বুদ্ধি আসে আর কি। তো আপনারা করুন, গাছেরও ভালো হবে। আর লাইন করে যদি কয়টা রাখা যায় ছাদ বাগানে, দেখতে সুন্দর লাগবে। একটু রং টং করে নিতে লাগবে আর কি। আমারগুলো যেমন কিছু রং টং ছাড়া এমনি দিয়ে দিয়েছি, দেখতে সুন্দর লাগছে না, একটু রং টং করে নিলে দেখতে খুব ভালো লাগবে। তো আমার আইডিয়াটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। ভালো মন্দ যাই হোক একটু লিখে দেবেন। আর সবাই ভালো থাকবেন, একটু সাবস্ক্রাইব করে নেবেন যারা সাবস্ক্রাইব করেননি। সবাই খুব ভালো থাকবেন।